আসসালামু আলাইকুম, আমি জিমি আপনাদের সাথে আজকে শেয়ার করব একটা মোরগ পোলাওয়ের রেসিপি এবং এটা দেশীয় মোরগ পোলাওয়ের রেসিপি। তো সবার প্রথমে যেটা হলো, প্যানে আমি তেল গরম করে নিলাম এবং সেখানে পেঁয়াজ বেরেস্তার জন্য রেডি করছি। বেরেস্তা তৈরি হয়ে গেছে, এটা এখন সাইডে রেখে দিলাম। এখন এখানে যে গরম মশলাগুলো দেব সেটা হচ্ছে দারচিনি, এলাচ, কালো এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, জয়ত্রী। এখন দিচ্ছি আস্ত গোটা কাঁচামরিচ, রসুন দিয়েছি। এখন এখানে আছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা। এগুলো দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে এবং এই পর্যায়ে আমি যে লবণ দিয়ে দিলাম। সো লবণ দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, তেল উঠে গেছে। এখন মুরগিটা মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া শেষ। এখন শুকনো মরিচকে একটু কেটে 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 এভাবে ছিটিয়ে দিলাম। মানে এই পোলাওটা একটু ঝাল ঝাল হবে, বাট কেউ যদি ঝাল কম খেতে চান সমস্যা নাই, মানে এটা ঝাল লবণ যে যার পছন্দ মতো দেবেন। সো এখন আবার একটু পানি দিয়ে কষিয়েছিলাম, সেজন্য কষানো শেষে একটু লবণ দিয়ে গরম পানি দিয়ে এটা সেদ্ধ হইতে দিলাম। কারণ গরম পানি দিলাম 2 কাপ, 2টা মোরগ ছিল। সো 2টা মোরগের জন্য 2 কাপ গরম পানি দিয়েছি, মানে মগ গরম পানি দিয়েছি। সো এটা এখন ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। সো এখানে এখন যেটা দিয়েছি বেরেস্তা দিয়ে এটা নাড়াচাড়া করা হচ্ছে এবং এটা অলমোস্ট রেডি। এখন চুলাটা অফ করে দিচ্ছি। এবার চলে যাচ্ছি পোলাও প্রিপারেশন। প্রথমেই পেঁয়াজ ভেজে নিলাম, আস্ত কাঁচামরিচ দিয়েছি, তার মধ্যে গরম মশলা এবং সামান্য আদা বাটা দিয়ে ভেজে নিয়েছি। তো যখন একটু হালকা লাল লাল হতে গিয়েছে তখন এখানে আগে থেকেই পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে দিলাম, চিনি গুঁড়া চাল, তারপরে লবণ এবং খুব সুন্দর করে এটা কষিয়ে নিচ্ছি। এখন এ পর্যায়ে যে গরম পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমি 1 কেজি চাল নিয়েছিলাম, সো আমি 2 লিটার পানি দিয়েছি, গরম পানি। এখন এটা যখন ফুটে উঠবে, 40% অলমোস্ট সেদ্ধ হয়ে যাবে, তখন এখানে আমি চিকেন যে ভুনাটা রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। অ্যাড করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে এবং ঢাকনা তুলে তুলে দেখতে হবে কী অবস্থা। এবং মিডিয়াম আঁচে এই রান্নাটা হবে। এবং এখন যে নাড়াচাড়া করে দিচ্ছি, এই পর্যায়ে যে আমার কিন্তু একদমই চুলার যে জালটা সেটা লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে। এখন অলমোস্ট 80% ডান। একটু বেরেস্তা ছিটিয়ে এটা আবারও ঢাকা দিয়ে রাখবো এবং ঢাকনা তুলে দেখবো এটা আলহামদুলিল্লাহ রেডি হয়ে গিয়েছে। এখন আবারও একটু নেড়ে দিলাম। হ্যাঁ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। সো আবার একটু নেড়ে দিচ্ছি, মাখা মাখা করছি এবং এই পর্যায়ে যে আমার রান্নাটা শেষ হয়ে যাচ্ছে। খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। চেহারাটাও অনেক সুন্দর ছিল। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।